আপনি কি জানেন এমন একটি দেশ আছে যেখানে একই সাথে বরফে স্কি করা যায়, মরুভূমিতে ঘোড়ায় চড়া যায়, সমুদ্রে সাঁতার কাটা যায় আর শরতের পাতা উপভোগ করা যায় একই দিনে একই দেশে। একটা দেশ যেখানে বারবি নিষিদ্ধ, কিন্তু নারীরা একসময় ছিলেন মন্ত্রী, বৈমানিক, এমনকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংখ্যায় পুরুষদেরও ছাড়িয়ে গেছেন। এটা কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়, এটাই ইরান। আজকে আপনি জানবেন ইরান সম্পর্কে এমন 20টি অবিশ্বাস্য তথ্য যা আপনি আগে কখনো শোনেননি, আর আপনি যতই শুনবেন ততই আপনি চমকে যাবেন। তাই শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষ না দেখে আপনি ইরানকে চিনতেই পারবেন না। 1. বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক সভ্যতা। ইরান হলো বিশ্বের কিছু প্রাচীনতম সভ্যতার একটি আবাসস্থল, যেখানে 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকেই মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন এলামাইট রাজ্য ও মহাশক্তিশালী আকেমেনিদ সাম্রাজ্যের সূচনা হয়েছিল এখানেই। সেই গৌরবময় অতীতের নিদর্শন হিসেবেই আজও দাঁড়িয়ে আছে পার্সেপলিস। 2. পার্সিয়ান ভাষা, আরবি নয়। অনেক বিদেশি মনে করেন ইরানিরা আরবি ভাষায় কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা ফার্সি বা পার্সিয়ান ভাষায় কথা বলেন, যা একটি ইন্দো ইউরোপীয় ভাষা। আরবি ভাষার চেয়ে ইংরেজি আর হিন্দির অনেক বেশি কাছাকাছি। উদাহরণস্বরূপ আই লাভ ইউ বলতে তারা বলেন মান দুসেদ দারাম, আরবি থেকে সম্পূর্ণ ভিন্ন। 3. ইরানে 4টি ঋতুই একসাথে থাকে। ইরানে আপনি একই সপ্তাহে বরফে ঢাকা আলবর্জ পর্বতে স্কি করতে পারেন, মরুভূমিতে সাফারি করতে পারেন, পারস্য উপসাগরে সাঁতার কাটতে পারেন, আবার শরতের পাতার দৃশ্য উপভোগ করতে পারেন। এই ধরনের জলবায়ুর বৈচিত্র্য পৃথিবীতে খুবই বিরল। 4. লুট মরুভূমি, পৃথিবীর সবচেয়ে গরম স্থান। দাশতি লুট মরুভূমি পৃথিবীর মাটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ধারণ করে রেখেছে, 70.7 ডিগ্রি সেলসিয়াস বা 159.3 ডিগ্রি ফরেনহাইট, যা মৃত্যুর উপত্যকা থেকেও গরম। 5. ইন্টারনেট কঠোরভাবে নিয়ন্ত্রিত, কিন্তু ইরান হ্যাকার শক্তিধর। যদিও ইরানে ইন্টারনেট কঠোরভাবে সেন্সর করা হয়, তবু ইরানিয়ান হ্যাকাররা বিশ্বের সবচেয়ে দক্ষদের মধ্যে অন্যতম। সরকারি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার অপারেশনগুলো আমেরিকা ও ইসরায়েলের টপ সিস্টেমে হ্যাক করেছে বলে জানা যায়। এমনকি তাদের একটি বিশেষ সাইবার ইউনিটের নাম রাখা হয়েছে চার্মিং কিটেন। 6. বিশ্বের প্রাচীনতম উইন্ড টারবাইনের আবাসস্থল। ইরানেই প্রথম বায়ু শক্তির ধারণা বিকশিত হয়েছিল। প্রাচীন নাশতিফান শহরে আজও কাজ করছে 1000 বছরেরও বেশি পুরানো উইন্ডমিল, যা শুধুমাত্র মরুভূমির বাতাসেই চলে। 7. ইসরায়েলের বাইরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী। ইসলামিক প্রজাতন্ত্র হওয়া সত্ত্বেও ইরানে এখনও 10,000-এর বেশি ইহুদি বাস করেন, এবং তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক আসনও দখল করে আছেন। এই ইহুদি সম্প্রদায়ের ইতিহাস সাইরাস দ্য গ্রেটের সময়কাল, অর্থাৎ প্রায় 2500 বছর পুরানো। 8. সাইরাস দ্য গ্রেট, প্রথম মানবাধিকার সনদ। সাইরাস সিলিন্ডার, যা বাবেলনে আবিষ্কারিত হয়েছিল, অনেক ঐতিহাসিকের মতে এটি মানব ইতিহাসের প্রথম মানবাধিকার ঘোষণাপত্র। এতে ধর্মীয় স্বাধীনতা, জাতীয় সমতা এবং অন্যান্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার কথা বলা হয়েছিল। 9. ইরান আবিষ্কার করেছিল আইসক্রিম কি? প্রাচীন পার্সিয়ানরা তৈরি করেছিল এক ধরনের মিষ্টি ডেজার্ট, যার নাম ছিল ফালুদা, যেটি নুডলস, গোলাপ জল আর বরফ দিয়ে তৈরি হতো। ধারণা করা হয় এটি বিশ্বের প্রথম দিকের আইসক্রিমগুলোরই একটি। তারা এমনকি ইয়াকচাল নামক প্রাচীন ফ্রিজও তৈরি করেছিল। 11. বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। খ্রিস্টীয় 3য় শতকে ইরানে প্রতিষ্ঠিত জুন্দিসাপর বিশ্ববিদ্যালয় ছিল বৈশ্বিক চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র, যেখানে গ্রিস, ভারত ও চীনের পণ্ডিতরাও পড়াতে আসতেন। 12. নারীদের সাক্ষরতার হার প্রায় 97%-এরও বেশি। যদিও তারা পোশাক ও সামাজিক বিধিনিষেধের মুখোমুখি হন, তবুও ইরানি নারীরা ইসলামিক বিশ্বের অন্যতম শিক্ষিত গোষ্ঠী। কিছু বছর এমনও গেছে যেখানে বিশ্ববিদ্যালয়ে নারীদের ভর্তি হার পুরুষদের থেকেও বেশি ছিল। 13. ইরানে রয়েছে গোপন মিসাইল সিলোট শহর। ইরানের বিপ্লবী বাহিনীর অধীনে রয়েছে গোপন ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি, যেখানে রয়েছে বিশাল আকারের মিসাইল শহর, যা পাহাড়ের গভীরে লুকিয়ে রাখা হয়েছে এবং বোমা হামলা প্রতিরোধে সক্ষম। 14. বিশ্বের সবচেয়ে বেশি নাকের অপারেশন হয়। ইরানকে বলা হয় নোজ জব ক্যাপিটাল। এখানে প্রসাধন শল্য চিকিৎসা ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে নাকের অপারেশন। অনেকে অস্ত্রোপচারের পর ব্যান্ডেজ সহ রাস্তায় ঘুরে বেড়ান। এটা ফ্যাশন ও সম্পদের প্রতীক। 15. তারা ইসলামিক নববর্ষ নয়, পার্সিয়ান নববর্ষ উদযাপন করে।
ইরানের সবচেয়ে বড় উৎসব নওরোজ অর্থাৎ পার্সিয়ান নববর্ষ বসন্তের প্রথম দিনে উদযাপিত হয়। এটি ১৩ দিন ব্যাপী উৎসব, যার মধ্যে রয়েছে আগুনের ওপর ঝাঁপ, কবিতা পাঠ, ঐতিহ্যবাহী খাবার এবং পারিবারিক আনন্দ। ১৬ ইউরোপের আগে নারী মন্ত্রী। ১৯৬০ ও ৭০-এর দশকে ইরানে নারী মন্ত্রী, বৈমানিক, চিকিৎসক ছিলেন, যা পশ্চিমা অনেক দেশের তুলনায় অনেক আগেই। ১৭ দাবা, অ্যালজেব্রা ও ত্রিকোণমিতি পার্সিয়ানদের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও এই সব বিদ্যার উৎপত্তি হয় অন্যত্র, ইরান ছিল ইসলামিক স্বর্ণযুগে এই সব জ্ঞানের সংরক্ষণ ও প্রসারের প্রধান কেন্দ্র। ১৮ বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী ধর্মী পতাকা। ইরানের পতাকায় আল্লাহু আকবার ২২ বার লেখা, যা ১৯৭৯ সালের বিপ্লবের দিন ২২ বহমান নির্দেশ করে। মাঝখানের কেন্দ্রীয় প্রতীকটি হল আল্লাহ, পৃথিবী ও টিউলিপ, সব মিলিয়ে একটা অসাধারণ ডিজাইন। ১৯ ইরানে বারবি পুতুল নিষিদ্ধ। পশ্চিমা সংস্কৃতির প্রভাব ঠেকাতে ইরানে বারবি ও অন্যান্য ওয়েস্টার্ন খেলনা নিষিদ্ধ করা হয়েছে। এর বদলে সরকার অনুমোদিত খেলনা তৈরি করা হয়, যা ইরানের ঐতিহ্যকে তুলে ধরে। ২০ তারা পপ মিউজিক নয়, কবিতাকে ভালোবাসে। ইরানিরা বড় হয় হাফেজ, রুমি ও ওমর খৈয়ামের কবিতা পড়ে। এমনকি একজন ট্যাক্সি ড্রাইভারও গভীর কবিতা উদ্ধৃত করতে পারেন। প্রায় প্রতিটি ঘরে থাকে দিবানি হাফেজ, যেমন পশ্চিমা দেশে ঘরে থাকে বাইবেল। বোনাস ফ্যাক্ট, ইরানে রয়েছে মৃত্যুর রাস্তা। চালুজ রোড নামে পরিচিত এই রাস্তাটি ইরানের রাজধানী তেহরানকে ক্যাসপিয়ান সাগরের সাথে যুক্ত করে। এটি একদিকে যেমন চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে তেমনই অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে শীতকালে। ইরান শুধু একটি দেশ নয়, এটা একটা ইতিহাস, একটা জাদু, একটা সাংস্কৃতিক বিস্ময়। আপনি হয়তো খবরের হেডলাইন থেকে ইরানকে চিনেছেন, কিন্তু আজকে যে ইরানকে জানলেন তা সত্যিকারের ইরান, একটা দেশ যেটা এতটাই জটিল, সুন্দর আর রহস্যময় যে প্রতিবার ঘুরে দেখলেও নতুন কিছু খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর কমেন্টে লিখে জানান আপনি ইরানের কোন ফ্যাক্টটা শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছেন। পরের ভিডিওতে দেখা হবে নতুন রহস্য নিয়ে। ধন্যবাদ।